বরগুনায় জেলেদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অবৈধ ট্রলিং বোট। উপকূলীয় এলাকায় ট্রলিং বোটের দৌরাত্ম্য বাড়ায় হুমকির মুখে সমুদ্রের জীববৈচিত্র্য, ধ্বংস হচ্ছে মৎস্য সম্পদ। সম্প্রতি এসব ট্রলারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। পরে ট্রলিং বোট মালিকদের নেতৃত্বে তাদের উপর হামলা চালায় কিছু দুষ্কৃতিকারী। এই ঘটনায় মামলার পর আটক করা হয়েছে কয়েকজনকে। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় দিন দিন বাড়ছে অনুমোদনহীন ট্রলারের দৌরাত্ম্য। এছাড়া জালকে পানির মধ্যে ভালোভাবে পরিচালনা করতে এসব নৌযানে ব্যবহার হচ্ছে অবৈধ উইংস। ফলে নির্বিচারে পোনা মাছ নিধনের পাশাপাশি বিপন্ন হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। সমুদ্রের 40 মিটার গভীরতার বাহিরে গিয়ে মাছ শিকারের কথা থাকলেও 5 থেকে 10 মিটার গভীরেই নিজেদের উদ্দেশ্য হাসিল করছে অবৈধ ট্রলার মালিকরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জেলেরা। অবৈধ ট্রলিং বোট বন্ধের দাবিতে হয়েছে বিক্ষোভ। জালগুলা সব কেটে ফেলে আর মাছ ধরাও ডিস্টার্ব করে, ওনাদের জন্য আমরা জাল ফাড়তে না। ছোট ছোট চাবলগুলো মারিয়ে ফেলায়। এইভাবে ট্রলিংয়ে যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা সাধারণ যারা জেলে আছি তাদেরকে পথে বসতে হবে। সব মাছই ওই ট্রলিংয়ে মারিয়ে লয়ে গেছে, মাছের বাচ্চা সহ সব, মাছের ডিম পর্যন্ত ওখানে গেলে আর সাজিয়ে পারে না। ট্রলিং বন্ধ হবে কিনা এটা নিয়ে সবাই অনিশ্চিত, কারণ এদের টাকা আছে, এই টাকার জোরে আবার সাগরে নামে। নানা অভিযোগের ভিত্তিতে 17 জুন বরগুনার পাথরঘাটায় অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোন। জব্দ করা হয় 2টি অবৈধ ট্রলিং বোট। পরে সেদিন রাতেই স্থানীয় কোস্টগার্ড ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় গাড়ি ও মোটরসাইকেল। এছাড়া ডুবিয়ে দেয়া হয় একটি কাঠের তৈরি বোট। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় মামলার পর আটক করা হয় 5 থেকে 6 জনকে। বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ট্রলিং বোট মালিকের নেতৃত্বে একদল ভাড়াটিয়া দুষ্কৃতিকারী কোস্টগার্ড সদস্যের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ ট্রলিং বোটের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি কমে যাচ্ছে মৎস্য সম্পদ। কোস্টগার্ডের সহযোগিতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাথরঘাটা যে বোটগুলো আছে এগুলো আসলে কাঠবোর্ডের উপরে তারা আপনার ট্রোলডোর উইংস গিয়ার এগুলো ব্যবহার করে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে। তো এটা পুরোপুরি অবৈধ। ট্রোলিং বন্ধের জন্য আমাদের মৎস্য অধিদপ্তর থেকে আমরা সবসময় আমরা পদক্ষেপ নিচ্ছি। সমুদ্রে অবৈধ ট্রলার বন্ধ সহ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।